গ্রামের বাড়িতে কোরবানি দিয়েছি, তাই অল্প সময়ের জন্য গিয়েছিলাম। সেখানে তো বড়ি রান্না করার একটু সময়ও পাইনি, তাই বাসায় নিয়ে এসেছি। এখন আমি বড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। আমাদের এদিকে তো ঈদের দিন সবসময় রান্না করে ফেলি। এবছর আমার সময় হয়ে ওঠে নাই। আমাদের সাথে ছিল এক ভাবি, তাদের জেলায় নাকি এভাবে বড়ি ফ্রাই করে রান্না করে খাওয়া হয়। একদিন আমাকে বলতেছিল, ভাবি তোমরা অন্যভাবে রান্না করে না খেয়ে আমাদের মতো করে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা। এই তো আমি বড়িগুলো সব ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই ফ্রাই বড়িগুলো রান্না করে নিব। এক এক জেলায় এক এক রকম খাবার হয়। আমাদের জেলায় ঈদের দিন একসাথে মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে। এদিকে তো আমি বড়ির চর্বিগুলো নিয়েছি। আর বড়িতে যে পরিমাণ চর্বি থাকে, অন্যরকম তেল দেওয়া ব্যবহার করা একদমই ঠিক না। কারণ এত পরিমাণ চর্বি থাকে যেগুলো খাওয়া যায় না। তারপরও চর্বি দিতে হয় বড়িতে, না হলে তো বড়িটা স্বাদ লাগে না। এদিকে আমি বসিয়ে দিয়েছি বড়িটা, চর্বি দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ভালো করে কষিয়ে বসাবো, যেহেতু ওই ভাবির কথায় রান্না করতেছি, খেয়ে দেখবো কেমন। এখন দিয়ে দিচ্ছি আদা, সব কিছু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আসলে কি, রান্নার এক একজনের এক এক রকম আইডিয়া, এক একজনের প্রতিভা এক এক রকম। তাই আজকে আমি ওই ভাবির মতো রান্না করতেছি, খেয়ে দেখব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর বড়িটা দিয়ে দিব। এই তো আমি এখন বড়ি দিয়ে দিব। এদিকে বড়িটা রান্না করতে একটু সময় লাগবে, যেহেতু শক্ত থাকে বড়ি, নরম না হলে খাওয়া যায় না। ভালো করে কষিয়ে তারপর নিয়েছি। অনেক সময় বাইরে গেলে দেখবেন বড় বড় রসুন দিয়ে রেস্টুরেন্টে খাবার রান্না করে, তাই আজকে আমি বড়িতে অনেক বড় বড় রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো সিদ্ধ করে নাকি খাবে, আমার ছেলে মেয়ে বলেছে আস্ত রসুন দিতে, এই তো দিয়ে দিয়েছি। বড়ি কে কে পছন্দ করেন কমেন্টে